এই জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। ইতিমধ্যে আমি জানতে পেরেছি, আমি মৌখিকভাবে ইউনো মহোদয়কে জানিয়েছি, ডিসি মহোদয়কে জানিয়েছি, এসপি মহোদয়কে জানিয়েছি যে কিছু কিছু সেন্টারে তারা ভয়ভীতি প্রদর্শন করার জন্য আগের রাতেই বোমা বিস্ফোরণ করবে, বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাবে, হুমকি দেওয়া হয়েছে। তারপরে আবার কাকইথোপা 84, সেখানেও আমার সাধারণ যারা ভোটার আছে তাদের উপরে হুমকি ধামকি দেওয়া হয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আপনারা সমাজের দর্পণ, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আপনাদের ভূমিকা, ব্যাপক ভূমিকা আপনাদের রাখতে হবে এবং আপনাদের রাখা উচিত বলে আমি মনে করি। এর ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রার্থী আছেন, তাদের পাশে আশেপাশে সবসময় তারা নেতা নিয়ে চলাফেরা করে, আর আপনি দেখেন আমার পাশে বসে আছে সাধারণ জনগণ। শান্ত করেছি, শান্ত করার পরে আমি ঢাকা চলে যাওয়ার পরে আমি দেখি এই সাধারণ জনগণ আমার মাকে নিয়ে গিয়ে আমার মনোনয়ন ফর্ম তুলেছে। এখন আমি তারপর নির্বাচন করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু সাধারণ জনগণের চাপে এবং যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, সেই মায়ের দিকে তাকিয়ে আমি নির্বাচন করতে বাধ্য হয়েছি। তো সবচেয়ে খুশির সংবাদ হলো যে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ জনগণ, তো এই ভোটের মালিক কিন্তু সাধারণ জনগণ, কোনো নেতা নয়, কোনো নেতা ভোটের মালিক না, সাধারণ জনগণ ভোটের মালিক। আমি এই আমার শক্তির উৎস হয়েছে এই সাধারণ জনগণ। আমি এই সাধারণ জনগণকে সাথে নিয়ে আমি নির্বাচন করতেছি, নেতাদেরকে নিয়ে নয়। আমার মা প্রধান শিক্ষক ছিলেন, আমার বাবা বিএনসি টিচার ছিলেন, আমি একটা দল করতাম, সেই দল আমাকে মনোনয়ন না দেওয়ার কারণে এই মাদারীপুর রাজুরের মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেছে। আমি তাদেরকে শান্ত করেছি। শান্ত করার পরে আমি ঢাকা চলে যাওয়ার পরে আমি দেখি এই সাধারণ জনগণ আমার মাকে নিয়ে গিয়ে আমার মনোনয়ন ফর্ম তুলেছে। এখন আমি তারপর নির্বাচন করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু সাধারণ জনগণের চাপে এবং যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন, সেই মায়ের দিকে তাকিয়ে আমি নির্বাচন করতে বাধ্য হয়েছি। তো সবচেয়ে খুশির সংবাদ হলো যে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে তারা আমাকে গ্রহণ করতেছে। আমি যেখানে যাই, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে সমস্ত নিউজ আছে, প্রত্যেকটা জায়গায় গণজোয়ার হচ্ছে। তারা আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা ছেলের দুটো পা নাই, হাত নাই, সেই ছেলেটা এসে আমার নির্বাচনী খরচ বাবদ 10,000 টাকা দিয়ে গেছে। এই যে যারা খেটে খাওয়া লোক, এমন কোন লোক নাই যে লোক আমাকে 200, 500, 100 টাকা দিচ্ছে না। তো এর চাইতে আর কি হতে পারে? একটা মানুষের, রাজনৈতিক লোক কর্মীর জীবনে পাওয়া এর চাইতে আর কি হতে পারে? তো আমি এই জন্য বিশ্বাস করি, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ নিরপেক্ষ হয়, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে আমি বিজয়ী হব। মাদারীপুর জেলা প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, তারপরে আপনার র্যাব কমান্ডার, আর্মি কমান্ডার, এনএসআই যিনি আছেন, প্রত্যেকে এই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তা আমি বিশ্বাস করি নির্বাচনটা সুষ্ঠু হবে, কিন্তু একটি কুচুকরি মহল বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে সাধারণ ভোটারদেরকে, কারণ তাদের জনসমর্থন নাই। ওই যে তাদের পাশে দেখবেন যে ঘুরে ফিরে কিছু চেনা পরিচিত মুখ ছাড়া আর কিছুই নাই, তাদের কোনো জনসম্পৃক্ততা তাদের সাথে মানুষের নাই। তো এখন এই কারণে তারা আমার এই জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। ইতিমধ্যে আমি জানতে পেরেছি, আমি মৌখিকভাবে ইউনো মহোদয়কে জানিয়েছি, ডিসি মহোদয়কে জানিয়েছি, এসপি মহোদয়কে জানিয়েছি যে কিছু কিছু সেন্টারে তারা ভয়ভীতি প্রদর্শন করার জন্য আগের রাতেই বোমা বিস্ফোরণ করবে, বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাবে। এবং গতকালকে আপনারা কমলাপুরে এরকম ঘটনাটা ঘটেছে, আমার সাধারণ কর্মীদের উপরে করা হয়েছে, কি বলে, হুমকি ধামকি দেওয়া হয়েছে। তারপরে আবার কাকইথোপা 84, সেখানেও আমার সাধারণ যারা ভোটার আছে তাদের উপরে হুমকি ধামকি দেওয়া হয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আপনারা সমাজের দর্পণ, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আপনাদের ভূমিকা, ব্যাপক ভূমিকা আপনাদের রাখতে হবে এবং আপনাদের রাখা উচিত বলে আমি মনে করি। আমি মাদারীপুরেও বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে গিয়েছি, সেখানেও দেখেছি উন্নয়নের কোনো ছাপ লাগে নাই। তো আমি যে সমস্ত এলাকাকে আমি সেক্টর ভাগ করবো, এ বি সি ডি এরকম ক্যাটাগরি ভাগ করে, আমি সেই উন্নয়নের যে সমস্ত এলাকায় উন্নয়নের ছাপ পড়ে নাই, সেটা রাজুর হোক আর মাদারীপুর হোক, আমি এইভাবে প্রাধান্য দিয়ে কাজ করব। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যদি সংসদে দিতে পারি,
আমি সর্বোচ্চ চেষ্টা করব, একটা মেডিকেল কলেজের জন্য আমি চেষ্টা করব, কারণ